বৌমা কইছি না তুমি কোন কাম করো না, তোমার ওয়ার টাইম আছে, তুমি ঘরে যা রেস্ট নাও গা। আচ্ছা একটু কথা বলি করি, হলো না, আমার পোলা খেতে থেকে আইসা যদি দেখো তুমি কাম করতেছো, রাগারাগি করবো। আমি যাই মা। হ্যাঁ আম্মা মা তুমি কেরা ডর করতেছো? মা কি জানিস? আম্মা আপনি ডরায়েন না। তুমি বসায় যাইছো কেরা গো তুমি? বাবু আম্মা আমি মানুষ পূর্ব পাড়ার সলিমুদ্দিনের মেয়ে। শোনো তুমি এই পোশাক কে? আমি বাড়ি থেকে বিয়ের আসর থেকে পালাই আইছি। মামা বিয়ার আসলে পুলিশ আইবো, তাও তো তুমি আমার বাড়ি থেকে, আমরা গরিব মানুষ দিন না দিন খায় দেখছো মা এটা পোলা দাও আমার তো দুটা পোলা, একটা পোলা খেতে গেছে আর একটা পোলা লেখাপড়া করে, তুমি যাও ফাঁসাইও না। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। তোমার কি করবো আমরা? এই বাড়ি থেকে যদি আপনি আমার বাইর করে দেন তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি নাই। কে কোন কাজ কাম করবা আঙ্গ বাড়িতে? উম, এটা নিশ্চয় বড় ভাবি। বড় ভাবি মানে? ভাবি আপনার দেওয়ারের মুখ থেকে না আমি সবকিছু শুনছি। আসলে আম্মা আমি আসার কথা কইতেছে। হ হ কি আসার কি তুমি চেনো আমার পোলারে? আমার পোলারে কিবা করছো না, একসাথে লেখাপড়া করছো কি? একসাথে লেখাপড়া করছি, প্লাস দুইজন দুইজনের অনেক ভালোবাসি। ওর সন্তান আমার গর্ভে, আর আমি এই সন্তান নিয়ে কেমনে অন্যজনের সংসারে যাবো? আল্লাহ রে আল্লাহ, আমার হারাম দাদা পোলা তো আমার কিছু কর নাই, তুমি তো পালাই আইছো এনে কিছু হইব না তো বা। পোলা কি মার কাছে সবকিছু কয়? আম্মা, আপনি শুধু আপনার পার করে আমার একটু ঠাঁই দেন। আপনি যদি আমার এখান থেকে তাড়াই দেন, আমার যে সন্তান আমার গর্ভে আছে এটা নিয়ে আমার মৃত্যুবরণ করা না লাগবে। শোনো, আমি বুঝে আমার পোলা হোক, আমি এই সাথে দায়িত্ব নিব না, আমি ডরাই। আমার একটা বউ আমার আছে সরল সোজা, আমার পোলা দুরা সরল সোজা, তুমি কি না কি কইতাছ আমি মেনে নিবা পারতেছি না। ভাবি ভাবি আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি আমার একটু বুঝান না। আর আমার শাশুড়ি যা করবো তাই। এই যে চলো, এই তো খান, হ্যাঁ এই যে আমার মেয়ে, হ্যাঁ মা আমারে ছাড়ো, আব্বা এদিকে হও আমারে ছাড়ো, কইতাছি ছাড়ো, হ্যাঁ তোমরা ছাড়ো। তুমি ছাড়ো। এই যে বিয়া ঠিক করছি, এই যে জামাই, এই যে জামাই বিয়ার আসল থেকে এই যে মেয়ে পালিয়ে আইছে। আমাদের পুলার নামে সম্পর্ক। আমি বাবু না জানি না গো, আমাকে আমার মা এটা, হ্যাঁ আমার মা এটা আমার বাবা। ও শোনো, তাহলে তোমার মেয়ে কইতাছে বাচ্চা বলে পেটে 3 মাসে, তাহলে এই মেয়ে তুমি বিয়ে করবা? হাত ছাড়ো, হাত ছাড়ো, এবার হাত ছাড়ো, ছাড়ো হাত। কি কি বলেন? বাচ্চা বলে 3 মাস পেটে আমার পোলার। কি কয়? আলতা চুলু করো গা মিয়া, হ্যাঁ আলতা চুলু মা। যাও গা। যেটা কইছি সত্যি কইছি, আমি আজিজুলের ভালোবাসি আর ওর সন্তান আমার গর্বে, আর তার জন্য আমি বিয়ে করতে চাই না, আর বিয়ের আসর থেকে পালাই আইছি। বিয়া ঠিক করলাম সেসব তো কইলি না। তোমরা তো জোর করে আমারে বিয়ে দিছো, তোমরা জানো না যে আমি আজিজুলটা কতটুকু ভালোবাসি? মানুষ কি আমার তুমি এই জায়গায় সারি সারি পরে চেনোস? মা চিনি তো। হ্যাঁ দাদা বলা, ওই তুই তো সম্পর্ক করছিলি একটা বার, আমার তোর ভাবিরে কইছিলি, হ্যাঁ এই যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, বিয়ের আসলে ঠিক আইছে, আবার কইতেছে 3 মাসের বাচ্চা বেটে। এনারা যদি মামলা টামলা করে তুই পয়সা দেবে খাতা, আমরা পয়সা দেব গা, কেন এই কামটা করলি কেন? মা ওর লগে সম্পর্ক আমার 1 বছরের সম্পর্ক। একবারে হাত করা করিয়ে নিয়ে যাও। কেডা? এই, আপনি হাত করা পারবেন না, আপনার মেয়ের সাথে আমার রিলেশনে 3 বছর ধরে, আপনি আবার অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছেন কে লাগা? হাত করা মরা কিচ্ছু করানোর দরকার নাই। ভালোবাসার জিনিসটা খুব গভীর। আর তাছাড়া আপনার মেয়ে যদি আমাকে যদি স্বামী হিসাবে গ্রহণ করতো, ও পালাতো না। আসলে সত্যি মনে হয় আজিজুল ভাই, মনে হয় সত্যিই এই মৌ আপনাকে খুব ভালোবাসে, বুঝছেন? আমি তো বিয়ে করতে আসছিলাম ভাই, তো যাই হোক কষ্ট করে পালায় আসছে। আমি নিজে দাঁড়া থাকি, আম্মা আব্বা তুমি এদিকে আসো, আমি দাঁড়ায় থাকি, শুনেন কোনো ভালোবাসায় বাধা দেবেন না। ছেলে মেয়ে যেহেতু দুইজন দুজনকে ভালোবাসে, আমি তাদের বিয়ে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আপনারা ধুমধাম করে বিয়ে দেন। এটা হইলো না, এটা আমি মানি না। মানা লাগবে আপনার, আম্মা শুনেন, আমি ছেলেরা কত ভালো, না না আর এই শুনেন, ছেলে ঠিক করলে আমার না আব্বা আমি তো ছেলে, আমি মেয়ে পাবো, না, না। আমি মেয়ে পাবো, আমি শিক্ষিত আছে, মেয়ে পাবো। আল্লাহ পাক বহু মেয়ে দিছে দুনিয়ায়। মা শুনেন, আমি আপনাকে মা বলে রাখতেছি, আপনি জামাই মেন দেখেন, আপনার জামাই কত সুন্দর, ফিগারটা দেখেন, আমার থেকে তো আপনার জামাইটা ভালো দেখেন। আরে বেটা সবই পাইলাম, মান সম্মান পামু। মান সম্মান কিসের মান এখন সম্মান কি কি? আপনার মায়ের নিয়ে কি আরেক জায়গায় বিয়ে দিলে কেমন কি মান সম্মান হয়ে গেল? আমি আপনার মেয়ের কি সমস্যাটা কেন শুনছেন একবার? আমি বলি শুনেন, আমার ছেলের সাথে আপনি বিয়ে জড়াইছিলেন, আমিও জড়াইছিলাম, আর হয়তো কপালে লেখা নাই। হ্যাঁ, এই ছেলেটাও ভালো, এর কাছে আইছে, আমি আলহামদুলিল্লাহ, আমি কোনো বাদী নাই আপনার কাছে, ঠিক আছে? আপনারা সবাই মিলে যে আপনার কি আহেন ও নাম কি কন?
যাইবার তা তো এই গেছে আপনিও গা মেনে নেন মা, আপনিও মেনে নেন। বৌমা তাহলে কি করবো? যেহেতু তারা দুজনে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ ঠিক ভাবি ভাবি মাইনা ভাবি ঠিক বলেছেন। আমার বড় বৌমা যা কইছে আমি মাইনা নিলাম। আমার বৌমার আমি সম্মান করি, ও আমার সন্তানের মতো থাকবে। যে আমার বৌমারে দেখছেন আমি মাথায় করে রাখি। আপনারা রাজি থাকলে কোনো জ্ঞান করেন না। আমার পোলার বড় সুন্দর, আমার পছন্দ হয়েছে, থাকাইছে যখন আমার পোলারে মারে দেখেন না। আমার দুইটা মাত্র পোলা, ওই একই স্টেটে বিয়ে দেন, আমি বরযাত্রী হিসাবে থাকবো। তাহলে নিয়েছেন। একই স্টেটে বিয়ে দেন। আচ্ছা, আমি তো আমার পোলারে আমার ডেকে আব্বা নিয়ে থাকবা। আচ্ছা, বাইরে একটু ডাক দাও, হ্যাঁ আমরা যেতেছি। চলো আমরা স্টেজে বসি। আচ্ছা দেখো যদি মেয়ে দিয়ে হয়ে গেলাম আচ্ছা, ভালো আছেন।